প্রথমত অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা যে একটা খুবই রেডিমেড একটা ইশতেহার আমরা পেয়ে গেলাম, যেটা খুব বেশি পরিশ্রম আমাদের করতে হবে না। এত ভার্সেটাইল এবং এত ইনক্লুসিভ একটা ইশতেহার আমরা এই নাগরিক প্ল্যাটফর্ম থেকে পেয়েছি, এই জন্য আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমি আজকে এখানে দাঁড়ানোর সুযোগে একটা প্রিভিলেজ দিতে চাই, সেটা হচ্ছে একটা ক্ষমা প্রার্থনা। আপনারা জানেন যে আমরা একটা নতুন রাজনীতির নতুন বন্দোবস্তের কথা বলেছিলাম, কিন্তু শেষ তো পুরানো বন্দোবস্তের মধ্যে আমাদেরকে ঢুকে যেতে হয়েছে এবং এই জন্য আমি নাগরিকদেরকে দায়ী করব না, প্রথমত নিজেদেরকে দায়ী করব যে আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। কারণ আমরা যে প্রত্যাশা চেয়েছিলাম, এই রাষ্ট্র ব্যবস্থাপনার স্রোত এবং নির্বাচন আমাদেরকে সেখানে দাঁড়াতে দেয়নি। এর জন্য দায়ভার যদি ভাগ করি তাহলে 60 ভাগ দায় আমাদের মধ্যে আসে। আমরা যারা তরুণ বা তরুণোত্তর জীবনযাপন করছি, নতুন রাজনীতির কথা ভাবছি, দিন শেষে আমাদেরও নির্বাচন নামক যে জোয়ারটা আসে সেখানে আমাদেরকে আটকে যেতে হয়, ভেসে যেতে হয়। আমি যখন প্রথম নির্বাচনী প্রেস কনফারেন্স করেছি আমার জেলা শহরে, তখন আমাকে সবাই বলছে আপনি কি করবেন বলেন, প্রতিশ্রুতি দেন। আমি বলছি যে আমি কি করব না সেই প্রতিশ্রুতি দিতে পারি। তো প্রথমে আমি বলেছি যে আমি ডিসি, এসপি, জাজ, ওসি, ইএনও এদের কাজ আমি করব না। সবাই এটা অর্থ বুঝতে পারছে না, তার মানে কি? আমাদের রাষ্ট্র কাঠামোতে উন্নয়নের কার্যক্রম করার জন্য রাষ্ট্রীয় কাঠামো ব্যবস্থাপনা আছে না, বরাদ্দ আছে না, বাজেট আছে না? আমি তো দেখি যা বাজেট আছে, রাস্তার জন্য যে বাজেট আছে, এটা যদি সুন্দরভাবে প্রয়োগ হয় তাহলে রাস্তাঘাট, স্কুলগুলো যথেষ্ট তারা গ্র্যান্ট পায়। কিন্তু এমপি সাহেবের সুপারিশ, এমপি সাহেবের হস্তক্ষেপ এই সমস্ত কাজে বাধা সৃষ্টি করে। ডিসি নিজে ডিসিশন নিতে পারে না। আমি আপনাদেরকে বলতে চাই সাহস করে, বাংলাদেশে যদি কোনো এমপি না থাকে, শুধু আমাদের যে কাঠামো, রাষ্ট্র কাঠামো ব্যবস্থাপনা আছে, ডিসিরা যদি সৎ হয়, এসপি যদি সৎ হয়, বিভিন্ন বিভাগ, পরিদপ্তর, অধিদপ্তর যেখানে যেখানে আছে, হেলথ সেক্টর, এডুকেশন সেক্টর, তারা যদি সৎ হয়, তাহলে রাষ্ট্র 60 ভাগ বা 70 ভাগ সুন্দরভাবে চলবে। এখন প্রশ্ন হচ্ছে এটা নিয়ে বিতর্ক থাকতে পারে কারো কারো। এখন প্রশ্ন হচ্ছে যে এমপি সাহেব কেন সুপারিশ করেন, এমপি সাহেব কেন কাজে হস্তক্ষেপ করেন? আপনারা এখানে বলেছেন প্রত্যাশা কি। বিশ্বাস করেন, আমার কথা হয়তো আপনাদের শুনতে ভালো লাগবে না, কারণ এখানে বেশিরভাগই মধ্যবিত্ত শ্রেণীর আপনারা প্রতিনিধি। আমি লোকদেরকে জিজ্ঞেস করি কি লাগবে, আপনি কি চান? বললে একটা কম্বল চাই। কি চান? আমার স্কুলে টিন দরকার। কি চান? আমাদের রাস্তাটা ঠিক করা চাই। এগুলো সব ইউনিয়ন পরিষদের মেম্বার বা চেয়ারম্যানদের কাজ। এগুলো সব এমপিদের কাছে মানুষ চায়। এবং আমাদেরকে লোকেরা বলে মাথায় একটা টুপি দিয়েন মিটিংয়ে যাওয়ার সময়।